যখন গানটি লিখেছিলাম, হ্যাঁ মানে আছে না, আমি তো একটু টুকটাক লেখালেখি করি, খুবই প্রফেশনাল লিখি না। হ্যাঁ তো হচ্ছে একটু কল্পনা, একটু ইমাজিনেশন। তখন ওই মুহূর্তে যাকে ভালোবাসতাম তাকে ভেবে লিখেছিলাম, সে নাই, গানটা রয়ে গেছে। সেই সময় কাকে ভালোবাসতেন? আপনারা সবাই জানেন কাকে ভালোবাসতাম। এখন বাসেন না? না, ভালোবাসা চেঞ্জ হয়, শিফট হয়। এখন শিফট হয়ে কোন জায়গায় গেছে? এটা নাম বলা যাবে না। যাকে ভালোবাসি সে নিজেই জানে না, তো বলবো কেন বলেন তো? আচ্ছা, আপনার কি মানে জুলাই ছাত্র আন্দোলনের সময় আপনি অ্যাক্টিভ ছিলেন তো সোশ্যাল মিডিয়াতে, দেখা গেছে আপনাকে। তো আপনার কি মানে মানে এই ছাত্র আন্দোলনের মানে সমর্থন দেওয়ার কারণ কি, এবং ভবিষ্যতে আপনার রাজনীতি আসার কি? আসলে আমি নিজের স্টুডেন্ট, আমার হচ্ছে আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। সো আমার মনে হলো যে ছাত্ররা বরাবরই হচ্ছে কোমলমতি, তারপরে হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র পড়াশুনো বা খেলাধুলা এগুলো নিয়েই থাকে। তো আমার মনে হলো যে ওই মুহূর্তে ওদের পাশে দাঁড়ানো, যেহেতু নিজে আমি স্টুডেন্ট অ্যান্ড আমি আগে থেকে অনেক প্রতিবাদী মানুষ, নিজের লাইফ নিয়ে একা একা প্রতিবাদ করেছি। তখন আমার মনে হলো যে আমার ভাই বোনরা রাস্তায় মার খাচ্ছে, বিভিন্ন হচ্ছে প্রবলেমের সম্মুখীন হচ্ছে, ঘরে বসে আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারিনি, অ্যান্ড আমি সমর্থন দিয়েছি ওই টাইম থেকে। অ্যান্ড এটার জন্য আমি অনেক প্রবলেমের ফেস করেছি, কারণ তখন হচ্ছে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার তখন ছিল। আমাকে বিভিন্ন আওয়ামী লীগ সরকারের অনেকের সাথে আমার পরিচয় আছে, বা ফ্যামিলিগত কারণেও আওয়ামী লীগের অনেকেই ছিল। আমি বিভিন্ন মানে হুমকি ধামকি প্রশ্নের সম্মুখীন হয়েছি, কারণ জুলাইয়ের 17 আমার মনে আছে, 17 কি 18 তারিখ থেকে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, অ্যান্ড সশরীরেও আমি গিয়েছি, এগুলো নিয়েও নিউজ হয়েছে। আর আরেকটা বিষয় আমার মাথায় এসেছিল যে ইয়ে ছিল রংপুরে, কিন্তু আমার দাদার বাড়ি রংপুরের হচ্ছে একজন আবু সাইদ যে আছে, খুব মর্মান্তিকভাবে একটা ভিডিওতে দেখেছিলাম, খারাপ লেগেছে। অনেকে আমাকে বলছিল যে আপনাদের এলাকার, সো আপনি আপু কিছু বলেন, কিছু লেখেন। তো আমি চুপ থাকতে পারিনি, বরাবরই যেহেতু আমি ঠোঁট কাটা মানুষ, আমার মনে হয়েছে যে একটা সময় আমি অনেক নিজের হয়ে প্রতিবাদ করেছি, তখন ওইভাবে মানে মিডিয়ার সাপোর্ট ছাড়া কারো সাপোর্ট পাইনি। সো আমার মনে হলো যে ছাত্রদের পাশে আমি দাঁড়াই, এটাই। বাট রাজনীতিতে করব, রাজনীতিতে আসতে হবে বা পদ পদবি নিতে হবে এমন কোনো টেন্ডেন্সি ছিল না। বাট হ্যাঁ, ভবিষ্যতে আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই হচ্ছে চলতে গেলে নিজস্ব একটা সত্তা বা পাওয়ার দরকার আছে, শুধু মিডিয়া পার্সন বা আমার টাকা আছে এটার জন্য না। আমার মনে হয় যে পলিটিক্স করা উচিত, যে পলিটিক্স বোঝে, তাতে মানুষেরও উপকার হবে, নিজেরও উপকার হবে। কোনো এমপি বা মন্ত্রীকে বিয়ে করার ইচ্ছা আছে কিনা ভবিষ্যতে? ভবিষ্যতে তো নিজেরই এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে, বিয়ে করে কি করব, একা থাকি।